নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। উৎসবের মরশুমে দুস্থ ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে হুগলির বৈচি বেড়ালা কোচমালি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সভাপতি শেখ বাবুর উদ্যোগে বস্ত্র উপহার তুলে দেওয়া হলো। আজ এলাকার 500 জন ব্যক্তিকে বস্ত্র উপহার হাতে তুলে দিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়িকা ডাক্তার রত্না দে নাগ, হুগলি জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি, পাণ্ডব পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিরাট চৌধুরী, এছাড়া ওই এলাকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও সদস্যবৃন্দরা। ঠিক আছে দিচ্ছেন পায়েল মন্ডল নিয়েছো, বিনা তুরি আসেনি তখন, মদন তুরি, তাপস তুরি, এবার কি হবে, কি দেবো না এখন লিখলে মানুষের কম পড়ে যাবে। সম্বর্ধনা দেবেন আমাদের সঞ্জয় ঘোষ, লড়াই করার লড়াইয়ের ছেলে, আমাদের নেতা। এই সঞ্জয় ঘোষকে আমাদের পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ সম্বর্ধনা দিয়ে সম্বর্ধিত করছেন। আমাদের ময়না মাঝি পঞ্চায়েত সমিতির খুব কাজের এবং কাছের মানুষ এবং সবারকার কাজ করেন। সেই ময়না মাঝিকে পিঙ্কি ব্যাচ ও উত্তরিয়া পড়িয়ে সম্বর্ধনা দিচ্ছেন। বলছি আমাদের বিরাট চৌধুরীকে দাও, ময়না দিকে উত্তরিয়া দাও। ওই লাইটটা ঘুরিয়ে দে না, একটা লাইট এখানে লাগবে। মালা আমি আমার 2 মিনিট এই মাইকটা মাইকটা ঠিক করতে হবে। বাবু আয়োজন করেছে আপনাদের হাতে কিছু বস্ত্র তুলে দেওয়ার জন্যে। অনেক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। আপনাদের সকলকে আমার শারদ অভিনন্দন জানাই। পুজোর 4টে দিন আপনারা সকলে ভালোভাবে কাটান, সুখে এবং শান্তিতে, জাতি ধর্ম নির্বিশেষে। আর কিছু বলার নেই, এত রাত্রি পর্যন্ত আপনারা এত মানুষ ওখানে আছেন। বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে, এবং ঈশ্বরের মা দুর্গার কাছে প্রার্থনা করি বাবু যেন এইরকমভাবে আরও অনেক সামাজিক কাজ করতে পারে। এবং আপনাদের সেই দিদি আপনাদের সামনে ছোট্ট করে ওনার বক্তব্য বললেন। আমরা খুব খুশি এবং বেড়ালা কোচমালি এবং পার্শ্ববর্তী অঞ্চলের যে নেতৃত্বরা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিদি তাদের পাশে এসে এইভাবে বক্তব্য এবং তার বক্তব্য শোনাবার জন্য কোনো অবকাশ নেই, কেন আমাদের সবার অভিভাবিকা এবং আমাদের সিনিয়র নেত্রী, আমাদের লিডার, সকলের প্রিয় বিধায়ক আছে আমাদের, আপনাদের কাছে এসছেন। আজকে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ের দিন থেকে যে দেবী দুর্গার মূর্তি উন্মোচন প্যান্ডেল উদ্বোধন করেছেন, সেখানে আজকে ভার্চুয়াল সভা ছিল। সেই দিদি 3টে 2:30 থেকে খুলনার ডায়পাড়া বারোয়ারির ওখানে কন্টিনিউ ছিলেন, আমরাও ছিলাম। তারপরে এখানে দিদি দেখুন আপনাদের এত ভালোবাসে। আমি কালকে বাবু দিদিকে বলেছে, চন্দনদাকেও বলেছে, আমিও বললাম দিদি আপনাদের এমন একজন মনের মানুষ যে সত্যি কথা বলি যে আমরা দুবারের সাংসদ পাবার পরে আমরা পান্ডুয়া তৃতীয়বার অনেক পরিশ্রম করার পরে আমরা সীমিত ভোটে হেরেছিলাম,
কিন্তু দিদিকে যখন আমার মুখ্যমন্ত্রী ওনাকে এমএলএ হিসাবে, বিধায়ক হিসাবে টিকিট দিলেন, তখন আমরা জান প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে দিদিকে জিতিয়ে হুগলি জেলার মধ্যে আমরা দ্বিতীয়ত স্থানে ছিলাম, প্রায় 34,000 প্রথম আমরা জিতিয়েছি দিদিকে। সেই রত্নাদিনা আপনার পান্ডুয়া যে আমরা উন্নয়নটা যেখানে হচ্ছিল না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিদি আমাদের যা কাজ করে দিয়েছেন, আমাদের সব থেকে 7টা বিধানসভায় যখন ছিলেন পান্ডুয়াকে পাখির চোখ মতো দেখতেন আমাদের রত্নাদি। সেভাবে আমাদের এমএলএ হওয়ার পরে অনেক কাজ করেছেন, এমপি থাকাকালীন প্রচুর কাজ করেছেন। সেই দিদি আপনাদের কাছে এসেছেন এই শারদীয়া উৎসব, যে একদম এই যে বাবুর উদ্যোগে যে এত মহিলা এসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের খুব ভালোবাসে। আজকে এই অনুষ্ঠানে যে এত মহিলা এসছেন, এবং আমাদের দিদি আপনাদের যেভাবে বললেন, আমাদের হরালের যে রাজা সরকার সভাপতি, বাবু অঞ্চল সভাপতি, তারপরে আমাদের প্রধান আছে, আমাদের শোভাদি আছে, উপপ্রধান ম্যাডাম আছে, আমাদের বৈচির উপপ্রধান আছে, সবাই রয়েছে, প্রসেনজিৎ দা থেকে জগাদা, পার্থদা, আমাদের পান্ডুয়া তৃণমূলের পক্ষ থেকে এবং আপনার উদ্যোগে কত মানুষকে বস্ত্র বিতরণ এবং কে কে উপস্থিত? আজকে দেখুন, বেহালা কোচমালি অঞ্চলের বিভিন্ন বুথ থেকে দুস্থ গরিব মানুষ যারা আছেন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্র ব্লকের যে এমএলএ ম্যাডাম আছেন ওনার নির্দেশে এবং ওনার নেতৃত্বে, এবং আমাদের সঞ্জয় ঘোষ যে আমাদের পরিচালনা করেন, ওনার নেতৃত্বে এবং নির্দেশে আমরা অঞ্চলে দায়িত্ব নিয়ে দুর্গা মায়ের যে আগমন, এই আগমনে আমরা প্রত্যেকটা বছর এই মায়ের আগমনে মানুষের, দুস্থ গরিব মানুষের পাশে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বছর এই অনুষ্ঠানটা করি। তাই এবছরও প্রত্যেকটা বছরের মতো আমরা এবছরও সেরকমইভাবে করেছি। আমাদের এমএলএ আমরা এই বস্ত্র উপহার দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গর্বিত, এবং এত সংখ্যক মানুষ এসে যে আমাদের উপহার গ্রহণ করছেন, আমরা এতে খুবই আনন্দিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মসূচির মাধ্যমে যে আমাদের নির্দেশ দেন, তার মতোই আমরা পালন করি। তাই আজ কত হাজার মানুষকে আজ তুলে দিলেন? আমরা 500 মানুষকে বস্ত্র 500 দেওয়া হয়েছে আজকে, আরও দেওয়া হবে, আরও দেওয়া হবে আগামী দিন। আমাদের যেমন যেমন আমাদের এমএলএ ম্যাডাম এবং সঞ্জয় দা নির্দেশ দেবেন, আমরা সেই মতো কাজ করবো। আমরা ক্ষুদ্র নেতৃত্ব, তাদের নির্দেশে তারা যেমন বলবেন আমরা সেরকমই চলব। আপনার নাম? আমার নাম শেখ বাবু। থ্যাংক ইউ।